আবু জাহেল বলে এটা আবার কেমন করে সম্ভব? এই কথা বলার পরে আমার নবী বলে আবার তাইলে দেখতে থাকো। আমার নবী হাতের দিকে ইশারা করে বলো হে কঙ্করি কালিমা তৈয়ব বল ওঠে। এই কথা বলতে দেরি হাতের কঙ্করি বলতে শুরু করছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর কদমে পাথরেরা পর্যন্ত সালাম দেয়। আমার নবীরে পাথর সালাম দেয়া বলতেছে আবু জাহেল তুমি চিনলা না তোমার সামনে কে দাঁড়ায় আছে? আবু জাহেল তুমি যাহারে চিনার জন্য এই মুষ্টিবদ্ধ কইরা নিয়ে আসছো এই পাথর পর্যন্ত আমার নবী চিনে। কোন সুবহানাল্লাহ। পাথরেও আমার নবী চিনে। এই জন্যই বলছি যে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। একদিন কাবা কে ওয়াকিয়া अबू जहल ने कहा आई मोहम्मद कहती जिए हाथ के अंदर है क्या? আমার নবী বলতেছেন বলতে হে কঙ্করি কালিমা তো বল ওঠে নূরুন আলা নূর নূরুন আলা নূর হে নূরুন আলা নূর নূরুন আলা নূর হে। জাহেল বলতেছে মুহাম্মদ ও মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি বিনা শর্তে বিনা দলিলে এক আল্লাহর নগত্য হাসিল করব, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। এই কথা বললে আমার নবী বলে আমার আল্লাহ পাক আমারে খালি খালি নবী বানাই নাই, আমার আল্লাহ কিছু পাওয়ার আমারে দিছে কি দিছে না? কথা বলেন দিছে কি দিছে না? দিছে। আমারে কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছে। আমার কথা গাছ শুনে গাছ আমারে ছায়া দেয়, আমার কথা জঙ্গলার হরিণীরা শুনে, আমার কথা পশু জীব জানোয়ারেরা পর্যন্ত শুনে। আমি রহমাতাল লিল আলামিনের কথা তদুপরি শুকনা মরুর পাথরেরা পর্যন্ত শুনে। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে আবু জাহেল আমি বলবো না তোমার হাতের মধ্যে কি? আবু জাহেল তুমি শুধু অপেক্ষা করো, তোমার হাতের মধ্যেই যা আছে তা যদি বলে সে কি তুমি কি বিশ্বাস করবা? আবু জাহেল বলে এটা আবার কেমন করে সম্ভব? এই কথা বলার পরে আমার নবী বলে আবার তাইলে দেখতে থাকো। আমার নবী হাতের দিকে ইশারা করে বলো হে কঙ্করি কালিমা তৈয়ব বল ওঠে। এই কথা বলতে দেরি হাতের কঙ্করি বলতে শুরু করছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর কদমে পাথরেরা পর্যন্ত সালাম দেয়। আমার নবীরে পাথর সালাম দেয়া বলতেছে আবু জাহেল তুমি চিনলা না তোমার সামনে কে দাঁড়ায় আছে? আবু জাহেল তুমি যাহারে চিনার জন্য এই মুষ্টিবদ্ধ কইরা নিয়ে আসছো এই পাথর পর্যন্ত আমার নবী চিনে। কোন সুবহানাল্লাহ। পাথরেও আমার নবী চিনে। এই জন্যই বলছি যে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। কেমন বিরহ? আমার নবী যেমন করে আমি আজকে স্টেজের মধ্যে এই সোফা ধাক্কা দিয়া পিঠ ঝুঁক করে যখন যেমন করে আলোচনার একটা শক্তি বল পাইতেছি, আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে প্রথম দিকে বসলে নবী একটা খেজুর গাছের ওস্তনে হান্নানা নামে সেই খেজুর গাছের মধ্যে নবী ধাক্কা লাগায় বসত। ওই মরা খেজুর গাছ যেই দিন নবীর এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি নবী গো মিম্বর বানানোর কাজ শিখছি, নবী আমার বড়ই মনে চায় আপনি যেই মিম্বরটাতে খুতবা দেন এটা আমার কাছে পছন্দ মনে হয় নাই, আপনার জন্য একটা স্টেজ একটা সুন্দর চেয়ারের ব্যবস্থা করি। এই কথা বলল ওই সাহাবী, নবীর জন্য ওই চেয়ার ওই খুতবার মঞ্চ তৈরি করে দিলে আমার নবী যেই দিন ওই খুতবার মঞ্চে উঠতে দেরি ওই দিন তাকায়া দেখে সেই উস্তনে হান্নানা নামক শুকনা মরা খেজুর গাছ আমার নবীর প্রেমে কানতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া বলে ওস্তনে হান্নানা তুমি কেন কান্না করতেছো? তুমি তো মরা গাছ, আমি এতদিন জানতাম
তুমি তো অনেক আগেই মারা গিয়েছো, তোমার ডালগুলি মরে যাওয়ার কারণে ডালগুলি শুকনো হয়ে জমিনের দিকে ঝুঁকে গিয়েছে। ও উস্তনে হান্নানা, তুমি কেন কান্না করতেছো? উস্তনে হান্নানা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যে আমার দিকে আমার গাছের বরাবর যে আমি গাছের উপর যে পিঠটা লাগাইয়া বসতেন গো নবী, আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা আমার নবীর দরবারে কান্নাকাটি করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে না, আপনি আমার এই বিরহ কেমন করে নিভায়া দিবেন গো নবী। আশিক বলেন নবী নবী করি, মুনাফিকে বলেন নবী নবী করে লাভ কি? কথা বলেন ঠিক না ঠিক? আশিক বলে আমার নবী ছাড়া কোনো কিছুর সঙ্গে মিশাল নাই, যাদের মধ্যে নবী আছে আমিও তাদের সঙ্গে আছি, ঠিক না ঠিক? আমরা কাদের সঙ্গে আছি? যাদের মধ্যে নবীর প্রেম আছে, নবীর আদর্শ আছে, নবীর ইশক মহব্বত আছে। আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দেখেন আমার নবীর দরবারে আবু জাহেল ওই জিনিস জানতে চাওয়ার পরে আমার নবী যখন ওই পাথর যখন বলে ওঠে আমি তো পাথর, আমি নবীর ইশারায় পাথরও পর্যন্ত কথা বলতে শুরু করছি। আবু জাহেল দেখা বরাবর একটা দৌড় শুরু করছে পিছন দিকে। আবু জাহেল বলতে শুরু করছে, ও মক্কার মানুষেরা, ও মক্কার কাফেরেরা, ও আমার বন্ধু স্বজনেরা, কে কোথায় আছো? ও উতবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, তোমরা কোথায় আছো? শুনিয়া লও, মুহাম্মদ তো শুধু মানুষে জাদু করে না, মুহাম্মদ মরা পাথরেও জাদু করে। কন্নাউজুবিল্লাহ, আর জোরে কন্নাউজুবিল্লাহ। আমার নবীকে জাদুকরণ লাগেও? আমার নবীর এই তো পাগল করার জন্য সবাই পাগল, ঠিক না ঠিক? দেখেন আমার নবীরে আবু জাহেল যুগে যুগে কেমন করে ধোঁকা দিছে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনয়ন করে নাই। যেই মানুষটার অতীতটা খারাপ থাকার পরেও আমার নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে, আমার নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, যার নামটা নেওয়ার সময়, ইসলামের পূর্ব যুগের কথা বলার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগে। আর যেই মানুষটা আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আগে আসিল আবুল হাকাম, আর বেয়াদবি করার কারণে হইছে আবু জাহাল, তারে কোনো জ্ঞানের সম্মাদন করে না, বরঞ্চ বলা হয় মূর্খের পিতা। আবু জাহাল মানে কিটা? মূর্খের পিতা। এই লকবটা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক এই লকবটা দিয়েছে। এটা তার জন্য স্পেশাল উপহার আল্লাহর পক্ষ থেকে। এটা কি উপহার না, তার জন্য অমর্যাদার বিষয়? অমর্যাদার বিষয় না, কিন্তু সে তো বুঝতো না। কপাল পোড়া আবু জাহেল এরকম করে কৌশল খাটাইয়া একদিন তার মেয়ের সাথে নিয়া, কারে নিয়া? একদিন আবু জাহেলের মেয়ের সাথে নিয়া, ছোট্ট মেয়ে নাবালিগা, তার মেয়ের সাথে নিয়ে আমার নবীর দরবারে আসছে। নবীর দরবারে আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, আজকে তো কেউ নাই, সন্ধ্যা গনিয়ে আসতেছে। ডাক দিয়া বলে, মুহাম্মদ আজকে কেউ নাই, কিন্তু আমি আজকে সাক্ষী নিয়ে আসছি, যদিও কেউ নাই। কৌশল দেখেন কি কইতেছে, আমি সাক্ষী নিয়ে আসছি, মুহাম্মদ চিন্তা করিও না, আজকে নিঃসন্দেহ ঈমান আনয়ন করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা বড় বাটপারি না? বড় বাটপারি। দেখেন কি ঘটাইলো। দেখেন আবু জাহেল, আমার নবী যে নবী কেন বলা হয় এই ঘটনা থেকে আমি শেষে ফিনিশিং দি শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখেন আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, মুহাম্মদ রে, তোর কাছে আমি জানতে চাই, আসমানের মধ্যে বিশাল একটা চন্দ্র দেখা যায়, বিশাল একটা চন্দ্র দেখা যায়, ওই চাঁদটারে যদি তুমি দুইটা টুকরা করতে পারো, আমি বুঝতে লাগলাম আবু জাহেল তুমি পাথরে জাদু করতে পারো। আমার বোঝার বাকি নাই, এই জমিনের কোনো কিছুর ক্ষমতা তোমার আর বাকি নাই, এই জমিনে যাহাই বলবো তাই তুমি করতে পারবা, কিন্তু আসমানে হয়তো তোমার কোনো ক্ষমতা নাই। ও মুহাম্মদ, যদি আমারে ইমানদার বানাইতে চাও, তাইলে সেই দূরের চন্দ্রটারে, সেই দূরের চন্দ্রটারে তুমি একটা বারের জন্য ভাগ কইরা দুইটা খণ্ড করে দেখাও। আমার নবী পারে কি পারে না? আরে শক্তি থাকলে বলেন পারে কি পারে না? আমার নবী বলেন, আবু জাহেল তুমি সেই দূরের সূর্য শুধু দেখতে চাও, আমি এটাকে চন্দ্রটারে আলাদা করতে পারি কিনা? এই কথা বললে আমার নবী বলে, আবু জাহেল সমস্যা নাই, আলাদা করব, কিন্তু আগে একটা চুক্তি আছে তোমার সঙ্গে, এইটা যদি দেখাইতে পারি, যদি চন্দ্র ভাগ করতে পারি, তাইলে কি তুমি ঈমান আনয়ন করবা? এই কথা বললে আবু জাহেল বলে, আজকে যতই ফাঁকিবাজি হোক, আজকে যতই কিছুই হোক না কেন, আমি আবু জাহেলের ফাঁকি দিব না। কথা কোন সত্য না মিথ্যা?
বড় বাটপার। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ যদি চন্দ্রটারে দুইটা টুকরা করে দেখাইতে পারো আমি ঈমান আনয়ন করব। আমার নবী বলে, সাক্ষীকে? আমার সাথে দেখতেছে মেয়েটারে নিয়ে আসছি, সে তো আর মিথ্যা বলবে না। সে যদি আমার সাথে দেখা, সে যদি বলে সত্য, সত্যকারী, আমি ঈমান আনয়ন করব। কিন্তু আবু জাহেল আমার নবী সাথে সাথে হাত তুললেন। আজকে কেন নবীরে গায়েবের সংবাদদাতা বলা হইলে আপনার গায়ের মধ্যে চুলকানি ওঠে? বাবারে, কোরআন ও হাদিস থেকে বলছি, কোনো কিচ্ছা কাহিনী বলা হচ্ছে না। আমার নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইরেক্ট দলিল দিয়ে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আমার নবী হাত তুলতে দেরি, ইশারা করতে দেরি হয় নাই, আর আসমানের সেই খণ্ড বিখণ্ড ছাড়া চন্দ্রটা, আস্ত চন্দ্রটা আলাদা হইতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। দেখেন আবু জাহেল আবার কি কয়, আবু জাহেলকে, মুহাম্মদ সত্যিকারে কি তুমি চন্দ্র ভাগ করছো? আমার নবী কয়, আমি তো জানি না, আপনি কি দেখছেন না? কন্যা সুবহানাল্লাহ। আপনি কি দেখেন নাই? আমি তো দেখছি। আমার মেয়েরে জিজ্ঞাসা করে আবু জাহেল ডাক দেয়া বলে, মা, ও আমার আদরের সন্তান, তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করো, তুমি সত্য করেই বলবা তুমি কি দেখছো আসমানের চন্দ্র তোমার ভাই টুকরো করছে? তার মেয়ে বলে, বাবা আমি তো নিজে সত্যিকার অর্থে দেখছি, আমার ভাই হাত তুলতে দেরি, আসমানের তারকা তার কথা মাত্রই আলাদা হইতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল বলে, আবার দেখেন কেমন যুক্তি খাটায়। আবু জাহেলের মতো কিছু মুনাফিক এই যুগে আসে, তারাও যুক্তি দেয়। আবু জাহেল বলে, মুহাম্মদ এতদিন বুঝতাম জমিনে তোমার জাদু চলে, আমি জানতাম না মুহাম্মদ রে তোর জাদু বুঝি আসমানেও চলে। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে জাদুঘর, আমার নবীকে গণক, আমার নবীকে গণক বলা যাবে?